অনেক ভিডিও অনেক মানুষ রিকাটিং করে। আচ্ছা, গাছ এত বড় হয়ে গেছে এখান থেকে কেটে দেয়, আবার কেটে দেয়, আবার বড় হয়েছে আবার কেটে দেয়। যদি এই যে এখান থেকে কেটে দিই, এই যে এখান থেকে যদি আমি কেটে দিই, আচ্ছা, এখন এখান থেকে আমি এগুলো সবগুলা ব্রাঞ্চ হয়ে যাবে। এই সাইড। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এটা একটা আঙুরের বাগান। এখন বাগানে আঙুর নেই, কিন্তু এই যে পিছনে দেখেন এই যে লতা ঝুলছে এবং এই লতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই পুরো যে করে দেওয়া হয়েছে এটি পুরো জুড়ে ফেলবে। তো এই যে আঙুরের বাগান, এই আঙুরের বাগানের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এই আঙুরের বাগানের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল কৃষি জীবনে, এবং যে আশরাফুল ইসলাম লাল ভাই তার যে বাগান, সেই বাগানে এখনকার যে চিত্র এবং এটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটা, এইখানে কিন্তু এখন গাছে ফল নাই, এখন শুধু লতাগুলো বাইছে। আর এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে আঙুর চাষ অনেক মানুষজন কিন্তু শখ করেছেন, অনেকে করছেন, কিন্তু আঙুর কারো অনেক ভালো হচ্ছে, কারো হচ্ছে না। কেন হচ্ছে না, যত্ন কি লাগে, এই বিষয়গুলো সবাই পরিষ্কার না। আবার অনেক চাষি আছেন যারা এটি বলতে চান না যে আসলে কি ধরনের যত্ন নিলে আপনি ফল পাবেন, কি করতে হবে, এই বিষয়গুলো অনেকে খোলামেলা শেয়ার করতে চান না। তো আজকে এই জন্য এই সময়ে এসে আমি এই ভিডিওটা করছি। এই যে লাল ভাইয়ের যেই বাগানটি মূলত দেখিয়েছিলাম, সেই বাগানে আজকে এসেছি এবং লাল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই যে বাগান, সেই বাগানটা এখন কি যত্ন করছেন, কি যত্ন করলে ভালো ফল হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে দেখেন এখন কিন্তু বাগানে পরিচর্যার কাজ করছেন এবং বাগানে যেসব ঘাস আছে, যেগুলো আগাছা আছে, সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাগানটাই এখন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আবার নিচে আমরা দেখছি যে মরিচের চাষ করা হয়েছে। তো লাল ভাইকে একটু অনুরোধ করব, একটু আপনি আসবেন এদিকে, আমরা কথা বলি। কথা বলতে বলতেই জানি যে আসলে এই আঙুর চাষের বিষয়টা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। লাল ভাই কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ। আপনার এই যে বাগান আমরা দেখিয়েছিলাম এর আগে, এই বাগানের ভিডিও ভাইরাল হয়েছে, মানুষজন দেখেছেন, অসংখ্য মানুষ আগ্রহ প্রকাশ করেছেন, কেউ চারা চেয়েছেন, আপনি সবাই বোধহয় চারা দিতেও পারেন না। আমার কাছেও অনেক মানুষ নক করেছে, তা আমি তো আর চারার বিষয়টা আপনার উপরেই ছেড়ে দিয়েছি, যদি পাওয়া যায় তাহলে ওনার কাছ থেকে নিয়ে। এই যে মানুষজনের যে ব্যাপক আগ্রহ, এই আগ্রহের জায়গাটা, আসলে আগ্রহের কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? আঙুরের প্রতি এত আগ্রহের কারণ কি মানুষের? আসলে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগের থেকেই মানুষ আঙুর খায়। বিশেষ করে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে। আজকে স্বাধীনতার প্রায় 60 বছর প্রায় হতে আসলো। বাংলার মাটিতে ইতিপূর্বে কখনো আঙুর হয়নি। আঙুর হয়েছে, সে আঙুরগুলো টক, সাদা টক। কিন্তু আমি গত সিজন আপনি দেখেছেন যে হচ্ছে কি আমার বাগানে ভিডিও, আঙুরও খেয়ে দেখেছেন মিষ্টতা কেমন। তবে আমাদের দেশে যে সম্ভব, এটা না বলার কারণ নেই। আমাদের দেশে আঙুর চাষ সম্ভব, মানে এটা প্রমাণিত এখন যে এখানে হবে এবং খুব ভালো পরিমাণেই হবে। জি জি, সেই থেকেই আমার এটা নতুন প্রজেক্ট। আঙুর গাছ হচ্ছে কি আসলে ভালো কি মন্দ এটা বোঝা যাবে আপনার 2-3 মাসে বোঝা যায়। কেন বোঝা যায়? এদিকে আসেন, আমি দেখাচ্ছি। এই সমস্ত গাছে কিন্তু ফল ছিল, গাছটা দুর্বল হয়ে যাবে বিধায় ফল ছিঁড়ে কেটে ফেলা। এই দেখেন, এই গাছটা ওঠার পরে এই দেখেন এখানে ফল চলে এসেছে গাছে। এই যে আমরা দেখছি এখানে চলে আসছে না? জি, এই যে আঙুর ধরছে। আঙুর আসলে 12 মাস, কেউ যদি ছাদ কৃষি করে এটা কিন্তু 12 মাস অনেকে করতে পারে। একটাই কারণ, যখনই এই মাথা কেটে দেওয়া হয়, সাইড ব্রাঞ্চ কেটে দেওয়া হয়, ওই সাইড থেকে ফুল চলে আসে। আচ্ছা, একটা বিষয় যে অনেকে যে প্রুনিংয়ের কথা যে বলেন, এটার আসলে প্রপার ওয়েটা কি? আপনার তো এখন দেখতেছি সব লতা বড় হচ্ছে, এখন কি আপনি কেটে দেবেন না? কেন পরে কাটবেন? ওই যে ফাল্গুন মাসে, শীতের শেষে গিয়ে কাটবেন। তাহলে অনেকেরই তো এখন এই লতা যারা এখন বড় হচ্ছে তারা সবাই এই শীতের শেষে গিয়ে কাটবে, যদি মানে সিজনে রাখতে চায়। পরিচর্যা বলতে এদিকে আসেন, আমরা এই যে লাল ভাই দেখাবে আপনাদেরকে যে কি করব। এই যে লতাটা কেটে দিল। আপনি এখানে আসেন।
এই যে আমি যদি এটা কেটে না দিই, হ্যাঁ 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 আমি যদি এটা কেটে না দিই, এটা কিন্তু দেখেন লম্বা হতে হতে চলে যাচ্ছে। এটা খেয়াল করেন, এই যে আমরা দেখছি এখান থেকে যে কেটে দিলেন, হ্যাঁ এখান থেকে কেটে দেওয়া আরো হয়েছে। এখানে আসেন, এটাই আসেন, এটা আরো ভালো আচ্ছা। হবে। এই যে দেখছেন না, যদি আমি কেটে না দিই একটাই চলে যাবে, এই আচ্ছা। সাইড ব্রাঞ্চগুলো বাড়বে না। আমি যদি মানে ওখানে কেটে মাথার দিলে এখান বাইরের থেকে- দিকে আরো সব এই গোড়ায় গোড়ায় সব আবার ব্রাঞ্চ বের হবে। জি, আমি যদি এই যে এখান থেকে কেটে দিই, এই যে এখান থেকে যদি আমি কেটে দিই, আচ্ছা, এখন এখান থেকে আমি এগুলো সবগুলো ব্রাঞ্চ হয়ে যাবে। এই সাইড ব্রাঞ্চগুলো সব কেটে দিতে হবে নিচের। নিচের সাইড ব্রাঞ্চ কেটে দিতে হবে। জি কেন, এগুলো রাখলে সমস্যা কি? হ্যাঁ, আমি বলতেছি। আর এইভাবে গাছ উঠাতে হবে একটা করে, একটা করে গাছ প্রতিটা পাতার পাশে কিন্তু পালচি ছাড়বে, ওইগুলো রাখা যাবে এগুলা না। থেকে সব আবার কুশি ছাড়বে। কুশি ছাড়বে। এগুলো রাখা যাবে না, একটাই রাখতে হবে। আচ্ছা। একটাই রাখার পরে যখন মাছা নিচে থাকবে, হ্যাঁ। তখন মাথাটা কেটে দিতে হবে। কেটে দিলে মাছার উপর পরিমাণে এখানে কেটে দিবে। জি জি, এখান থেকে আমি 4টা ব্রাঞ্চ রাখবো। 4টা? 4টা, 1 মানে 2 যে 3 1 4। 2 3 4টা গিট্টু। হ্যাঁ, একটু 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 ক্লোজ করে দেখাতে হবে এটা একটু। এই যে আমি একটু, যারা অনেকে বুঝতে পারবে না, এই যে এখানে বলেছে যে লাল ভাই যেটা বলেছে যে এই যে ব্রাঞ্চটা এমনভাবে কাটতে হবে যে মাচার ঠিক নিচে যেখানে লতাগুলা ছড়াবে, 1 2 3 4, এই 4টা মানে কুশি ছাড়ার মতো জায়গা রেখে বাকিটা কেটে দিতে হবে। তাইলে কি হবে এখন বলুন? এই 4টা ব্রাঞ্চ আমি চারিদিকে দিয়ে দেবো। বেশি ঘুরে না, একটু ক্লোজ করে দেখাও। হ্যাঁ, 4টা ব্রাঞ্চ চারিদিকে দেবো। 4টা ব্রাঞ্চ চারিদিকে চলে যাবে। 4টা ব্রাঞ্চ চারিদিকে চলে যাবে। চারিদিকে গেলে আপনার এই মাছটা যে ব্রাঞ্চগুলো চলে যাবে, ওই ব্রাঞ্চেই তো ফল হবে, আচ্ছা। চারি সাইড ফল হবে। আর যদি আপনি এইভাবে লম্বা করে একটা করে রেখে দেন, এই দেখেন এটার কিন্তু লম্বা কোনো হইতেই ফায়দা থাকবে, না, লম্বা হইতেই হইতেই থাকবে, হইতেই কিন্তু থাকবে। ব্রাঞ্চ হবে না। ব্রাঞ্চ হবে না। এজন্য কেটে দিলেন যাতে করে এইটা পরে গিয়ে চারিদিকে 4টা হয়। জি, আর নিচ থেকে পালসি ছাড়ে দেখেন। ওই যে নিচে হ্যাঁ, আমরা গতবার পালসি- দেখছিলাম নিচে ফলও হয়েছিল। জি, এই পালসি একটা রাখতে হবে। এটা মানে লতাটা সিঙ্গেল উঠে যেতে হবে, একটা, জি, জি। একাধিক তোলা যাবে না। জি, অনেক ভিডিও অনেক মানুষ রিকাটিং করে, আচ্ছা, গাছ এত বড় হয়ে গেছে এখান থেকে কেটে দেয়, আবার কেটে দেয়। আবার বড় হয়েছে আবার কেটে দেয়। আমাদের এই জাতগুলো কোনো রিকাটিং এর প্রয়োজন নাই। এটা 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 কি জাতের এখন যেটা আছে, এটা কি জাতের? এটা আসলে আমি ওই লাল আঙুর বলতে অভ্যস্ত, অনেকে বাইকুমুর একালো বলে আর কি। বাইকুনুর না? আচ্ছা, এখন এইটা তো হলো উপরে আপনার প্রুনিং এর বিষয়টা বললেন, নিচে এখন কি কি যত্ন করছেন? নিচে এই যে মাটিটা দেখতেছেন, এই মাটিটা আর 2-1 দিন শুকাবে। হ্যাঁ, শুকালে আমি সেচ পানি দিয়ে দেবো। কতদিন পর পর সেচ দিতে হবে? মাটি শুকাইলে পানি দিতে হবে। মাটি শুকাইলেই পানি জি দিতে হবে। জি জি তো এই যে মরিচ নিচে কি দিয়ে, আবার দেখলাম যে মরিচ করে দিয়েছেন। জি, মরিচ। এটা কি জাতের মরিচ করছেন? এটা আসলে এই দেখেন ফুল চলে আসছে কিন্তু অলরেডি। এটা কি জাতের মরিচ? এক হাইব্রিড একটা মরিচ আর কি। হাইব্রিড মরিচ। এটা সাথে ফসল হিসাবে করা। আচ্ছা, আর এমনি সার বা এই যে কীটনাশক স্প্রে এগুলা কি এই সময়ে কি লাগে? এগুলো আসলে অ্যাজ ইউজাল আপনার হচ্ছে গিয়ে নর্মাল কীটনাশক যেগুলো বাজারে পাওয়া যায়। আচ্ছা, আহামরি কোনো আঙুরে এখনো পর্যন্ত আমি বাইরের কোনো কীটনাশক যে এটাই দিতে হবে এমন কিছু পাইনি। যেমন অন্যান্য সবজিতে যে সমস্ত কীটনাশক ইউজ করে, ছত্রাকনাশক ইউজ করে, ওইগুলো ইউজ করি। আমাদেরকে খুব সহজ করে বলবেন যে আঙুরের ভালো ফল হওয়ার মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হচ্ছে আপনার গাছটা সুস্থ সবল হতে হবে, গাছটা সম্প্রসারিত হয় যেন, অনেক বড় হয় যেন, মানে চারিদিক ছড়ায়, চারিদিকে 4টা মানে ছড়ায়। ওই যেই পদ্ধতি বললেন ওই জি জি। আর- আর এই ফাল্গুন মাসে সুন্দর করে কাটিং দিতে হবে, তো একটু পেস্টিসাইড লাগিয়ে দিতে হবে, দিলে ইনশাল্লাহ ওই ব্রাঞ্চে কুশি ছাড়বে, সাথে সাথে ফুল চলে আসবে। তারপরে ফুল আসার পরে ফল বেশি টিকার জন্য কোনো নতুন কোনো আলাদা কোনো আঙুরের ফল নষ্ট হয় না। নষ্ট হয় না? না, আমি যতটুকু জানি আর কি, আঙুরের ফল নষ্ট হয় না। এই দেখেন এই গাছে আরেকটা ফল আছে, এই দেখেন একটা না, এটা 2 যুক্কা ফল আছে। এই যে এখানে ফল এই দেখেন। ধরছে না? জি, এগুলা কি রাখবেন? এগুলো তো ফেলে দিবেন নাকি? এগুলো অলরেডি পাখিতে খেয়ে যাবে, মানে হইলে পাখি খেয়ে যায়? পাখিতে খেয়ে যায়। আচ্ছা, এই যে আঙুর ধরছে, তার মানে কি 12 মাসই টুকটাক এরকম 1-2টা করে থোকা জি আসে? জি জি, আসে। তো দর্শক, আপনারা আশরাফুল ইসলাম লাল ভাইয়ের বক্তব্য শুনছিলেন। এই যে আঙুর আপনার এটা আমি বলছিলাম শুরুতেই, যেটি যে এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আঙুর অনেক মানুষ চাষ করছেন, অনেক মানুষ কেউ শখে করছেন, কেউ বাণিজ্যিকভাবে করছেন, কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না, এই অভিযোগ বহু মানুষের। তো ওই যে এই জন্যে আশরাফুল আলম লাল ভাইয়ের আমি এই ইন্টারভিউটা এই সময়ে এসে আপনাদেরকে দেখালাম, দাঁড়াও। যাতে আপনারা যত্নটা করতে পারেন। মূল যেটি তিনি বলেছেন যে এই যে এখন ছড়াচ্ছে, এই মাথাটা ফাল্গুন মাসে গিয়ে বা ফাল্গুন মাসের শেষের দিকে গিয়ে এখানে কেটে দিতে হবে। এই যে কেটে দিলে 4টা ব্রাঞ্চ রেখে কেটে দিতে হবে মাথা,
তখন এটা চারিদিকে কয়েকটা ব্রাঞ্চ হয়ে ছড়িয়ে যাবে এবং তখন এটা যে একটু ফলটা করেন আসবে তারে, সেই ফলটা দেখেন। টিকবে। আর আর আছেন আবার নতুন করে যখনই জমি শুকিয়ে যাবে তখনই কিন্তু পানি দিতে হবে। এখানে আসেন, আপনারা এখানে ছাদ আসেন। বাগানে করলে অবশ্যই সেটি দেখবেন যে মাটি শুকিয়ে যায় কিনা, করলে সেখানে আবার আপনাকে পানি দিতে হবে। তো সব মিলিয়ে এই ছিল যে আঙ্গুর বাগানের আসলে যত্ন। আঙ্গুরের সাথে অনেক সাথী ফসলও করা যায়, যখন আঙ্গুরের সিজন শেষ হয়ে যায় তখন কেটে দেওয়া হলে নিচে আবার কিন্তু বিভিন্ন ফসল করা যায়, সবজি করা যেতে পারে, মরিচ করা যেতে পারে, অন্য ফসল করা যায়। তো সেটি লাল ভাই করেছেন। তো যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এভাবেই আমাদের কৃষি আগায়, নতুন ওখানে নতুন ফল আছেন, ফসল ওখানে আমাদের আছেন। কৃষির সাথে যুক্ত হয়। সেটি হয়তো কয়েক বছর ফাইট করে, তারপরে এটি আস্তে আস্তে করে একটা জায়গা করে নেয়। তো আঙুরও হয়তো আজ থেকে 5-10 বছর পরে আমরা দেখব যে বাংলাদেশ হয়তো নিয়মিত একটি ফল, বাংলাদেশের উৎপাদিত নিয়মিত ফলে পরিণত হয়েছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।